আমি চেষ্টা করব যে এই ট্যাটুটা রিমুভ করে ফেলতে সার্জারি করে, কারণ কখন মৃত্যু চলে আসে। আমি তো মুসলিম, বাংলাদেশে আমি কখনোই বলবো না কেউ ট্যাটু করুক। আপনি যখন শুটিং করছিলেন তখন আমি একটি জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনার হাতে চমৎকার একটি ট্যাটু আছে। এই ট্যাটুর বিশেষত্বটা কি, আর আমাদেরকে একটু ট্যাটুটা দেখাবেন প্লিজ? আচ্ছা, এই ট্যাটুটা আমার করা হয়েছিল শখের বশে। আমি তখন নর্থ সাইপ্রাসে ছিলাম, তো ওইখানে তার্কিশ অনেক ছেলে মেয়ে দেখতাম যে তারা ফুল বডিতে ট্যাটু করে। তো আমি শখের বশে আম্মুকে না জানিয়ে করে ফেলেছি। করার পর আম্মু আমাকে অনেক বকা দিয়েছে যে তুমি এটা কেন করলে, মুসলিম, এটা করা উচিত না। এখন আমার শুটিং করতে গেলে অনেক প্রবলেম হয়, যেটা আমার গ্রামের যে ক্যারেক্টারগুলো, তখন আমার অনেক প্রবলেম হয়। তো চেষ্টা করি এই যে এরকম আজকেও শাড়ি আঁচল দিয়ে ঢেকে শুটিং করতেছি, কেউ বুঝবে না এরকম করে। এই ট্যাটুটা আসলে কি লেখা আছে, বা আপনি কি কি লিখেছেন, কি বোঝাতে চাইছেন? ট্যাটুর তো একটা মিনিং থাকে। ট্যাটুতে দুইটা লাভ আছে। লাভের মধ্যে একটা এখানে সিয়াম, এটা হচ্ছে আমার আপন ছোট ভাইয়ের নাম, আর এখানে হচ্ছে নিকনেম আমার মোনা। ছোট ভাইয়ের নাম কেউ হাতে লেখে, এটা আসলে খুব বিরল। তার মানে হচ্ছে আপনি আপনার ভাইকে অনেক পছন্দ করেন। কেন, মানে সে তার সঙ্গে কি আপনার অনেক স্মৃতি? আসলে এটা সবাই অবাক হয় যে কেউ ছোট ভাইয়ের নাম হাতে ট্যাটু করে লিখে, এটা কেউ জীবনে দেখেনি। আসলে আমার ভাইটাকে আমি জন্মের পর থেকে আমি নিজেই মানুষ করেছি, নিজে লালন পালন করেছি। তো যে কারণে আমার ভাইটা আমার কাছে সন্তানের মতো, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। মানে ও একটা আমার আলাদা একটা পৃথিবী। আচ্ছা, ভাইয়ের কথা বাদ দিলাম, তাহলে কি ইন ফিউচার আপনি আরেক হাতে আরেকটি ট্যাটু করবেন? কারণ আরেকজনও তো ডিমান্ড করে একটা ট্যাটু, তার নামটা থাকবে আপনার হাতে। অবশ্যই না, কারণ ভাইয়ের জায়গাটা পৃথিবীতে কেউ নিতে পারে না। কারণ হচ্ছে আমি চেষ্টা করব যে এই ট্যাটুটা রিমুভ করে ফেলতে সার্জারি করে, কারণ কখন মৃত্যু চলে আসে। আমি তো মুসলিম, কবরে যেতে হবে। সো আমি আরেকটা ট্যাটু করতে চাই না। এই বোধটা এখন জাগ্রত হয়েছে যে আমি মুসলিম, কিন্তু তখন কোন চেতনা থেকে আপনি ট্যাটুটা করেছিলেন? ওই যে বললাম না, ওখানে অনেক সবাইকেই দেখতাম যে সবাই এত ট্যাটু ট্যাটু করতেছে। মানে এক একটা তার্কিশ ছেলেরা দেখলাম যে মাথার চুল ফেলে মাথায়ও ট্যাটু করতেছে। মানে ওখানে সবাই মানে এত বেশি ট্যাটু করতো, আমি দেখে মানে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছি। যে অনেক বয়সও তখন কম ছিল, এটা তো মিনিমাম 10 বছর আগের করা। তো ভাবলাম যে না, আমিও একটু করি। এগুলো কি খুব এক্সপেন্সিভ? আসলে এটা ডিপেন্ড করে আপনি কোন জায়গা থেকে করছেন। বাংলাদেশে আমি কখনোই বলবো না কেউ ট্যাটু করুক, কারণ বাংলাদেশে যারা ট্যাটু আর্টিস্ট আছে তারা কিন্তু আপনার যে কালারটা দিয়ে করে, ওই কালার মানে একটা মেশিনটা ভালো হয় না, এক সূচ ব্যবহার করে না। তো আমি অবশ্যই বলবো যে ভালো জায়গা থেকে ট্যাটু করতে, যদি কারো এতই মানে বেশি শখ হয়ে থাকে ট্যাটু করার জন্য, আর না করলে বেটার। আপনি যদি আমাদের একটু বলতেন যে এটা করতে আপনার কত টাকা খরচ হয়েছিল? আমি বাংলার পরিমাণ বলতে পারবো না, তবে এটা হচ্ছে 450 লিরা।